যে মেয়েটা সন্দেহ বানানটাই ঠিক মতন লিখতে পারে না, সে মেয়েটাকেও নাকি সন্দেহের জেরে তার বয়ফ্রেন্ড তাকে মেরে ফেলে। হ্যাঁ, এরকমই একটা ঘটনা ঘটেছে রাজধানীর রায়ের বাজারে। ক্লাস 8-এ পড়া একটা মেয়ে, নাম তার শারমিন শাহরিয়ার বিনতি, এই সময় জড়িয়ে পড়ে সিয়াম নামক একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক। আর সেই সিয়ামের হাতে নির্মম ভাবে মৃত্যুবরণ করে সে। এবার আসি, বিনতি মারা গেল কিভাবে? আসলে হঠাৎ করেই বিনতি সিয়ামের সাথে কথা বলা এবং যাবতীয় যোগাযোগ বন্ধ করে দেয়। এতে সিয়াম সন্দেহ করে যে বিনতি অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। এই সন্দেহের জের ধরেই হঠাৎ একদিন রাস্তায় বিনতির সাথে দেখা হয় সিয়ামের। সিয়াম ও বিনতির পিছন করতে করতে হঠাৎ সামনে এসে বলে, তুমি অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে, যার কারণে আমাকে পাত্তা দিতেছো না। তখন বিনতি চুপ করে থেকে বলে, আমি কারো সাথে প্রেম প্রীতি করি না, আমি তোমাকে পাত্তা দিব না, আমি তোমার সাথে আর রিলেশনটা রাখতে চাই না। আর এই কথা শুনে সিয়াম অনেকটা উত্তেজিত হয়ে যায় এবং সিয়াম পূর্ব পরিকল্পিত ভাবেই বাড়ি থেকে এসেছিল বিনতিকে মারার জন্য। আর সেই সিয়ামের পরিকল্পনার শিকার হয় নির্মম বিনতি। নির্মম ভাবে সিয়াম তাকে রাস্তার ভিতরে ছুরি আঘাত করে পালিয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই বিনতি মারা যায়। পরবর্তীতে পুলিশ যখন সিয়ামকে খুঁজে পায়, তখন সিয়ামের মুখ থেকে উঠে আসে এইসব চাঞ্চল্যকর তথ্য। এখন আসি মূল কথায় বাজান। ক্লাস 8-এ পড়া একটা মেয়ে কিভাবে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়, যে বয়সে তার পড়ালেখা করার সময়। এখন এই ঘটনা তোমাদের কাছে অবাক লাগতেই পারে। অবাক লাগবে না তাদের কাছে যারা এইসব ঘটনা প্রতিনিয়ত দেখে আসছে। এইসব ঘটনার জন্য সব থেকে বেশি দায়ী কারা জানো? বাবা মা। আজকালকার মা বাবারা করে কি, সন্তানকে স্কুলে দিয়ে আসে এবং টিচারকে বলে মেরে হাড্ডি গুড্ডি সোজা বানিয়ে তারপর আমার কাছে দিবেন। একটা সন্তান মানুষের মতো মানুষ হওয়ার জন্য পরিবারের লোকজনের গুরুত্ব যে কতটা, সেটা বলে বোঝানো যাবে না। সিয়াম তো বিনতিকে মেরে ফেলেছে। খালা, সিয়ামের যদি কোনো ক্ষমতাধর মামা কাকা খালু থাকে, তাহলে হয়তো বা সেও ছাড়া পেয়ে যাবে জেল থেকে, কিন্তু হারিয়ে যাবে আরো হাজারো বিনতি। আমরা এমন এক জাতি, অন্যায় দেখলে ফেসবুকে প্রতিবাদের বন্যা বইয়ে দিই, আর চোখের সামনে কোনো অন্যায় ঘটলে শুধু নীরব দর্শকের মতো দেখে যাই। এতে লাভ নাই, ক্ষতি ব্যাপক। তাই প্রত্যেক পিতামাতাকে বলতে চাই, সন্তানকে শাসনের ভিতরে রাখুন। আবার এতটাও শাসন করবেন না যাতে সে মানসিকভাবে ডিপ্রেশনে চলে যায়। যে দেশে আমার হাদি ভাইয়ের বিচার হয়নি, সে দেশে হবে নাকি বিনতি হত্যার বিচার? এটা ভাবলে কি করে? আমরা আর কোনো বিনতিকে হারাতে চাই না। এই বয়সটা প্রেম ভালোবাসা করার সময় না, নিজেকে গড়ার সময়। সো টেক ইট সিরিয়াস, অল প্যারেন্টস অ্যান্ড স্টুডেন্ট। আসসালামু আলাইকুম।